সত্যি আমি অনেক টেনশনে ছিলাম যে এত বড় জাহাজের ভিতরে উঠে মনে হয় আমি হারায় যাব। সত্যি, সত্যি মনে হইতেছিল আমি হারায়ে গেছি। কারণ এত বড় জাহাজের ভিতরে আমার রুমটা পাইতে অনেক কষ্ট হইছে। জাহাজটা ছিল টোটাল ১৩ তলা, আমাদের রুম ছিল ১০ তালাতে। ১০ তালাতে 1520 রুম নাম্বার। লিফট দিয়ে একবার এক এক জায়গায় নিয়ে যায়। একবার ওই মাথা থেকে, একবার ওই মাথা থেকে। কিন্তু মানে আমি পরে মানে যখন চলে আসবো ৩ দিনের দিনে আমি ফিগার আউট করছি এই সাইডে লিফট দিয়ে যদি আমি উঠি তাহলে আমার রুমটা অনেক কাছে। আমার কিন্তু একটু দিক সমস্যা আছে, মানে দিক খুঁজে পাইতে কোনটা কোন দিক এই সমস্যা আছে। যাই হোক, এই যে পরে হচ্ছে আমি বলতেছি যে তুমি আগে যাও, তুমি খুঁজো, আমি তোমার পিছন পিছন ফলো করি। তারপরে আমার হাজব্যান্ড এই যে ঠিকই কিন্তু সে তাড়াতাড়ি মানে আসতে পারছে যে এই পাশ থেকে এই পাশে গেলে অবশ্য সব লেখা থাকে যে এই পাশ দিয়ে গেলে এরকম, ওই পাশ দিয়ে গেলে এই, মানে এত থেকে এত রুমগুলা এই সাইডে। যাই হোক, এই যে বললাম না লাগেজগুলা সব হচ্ছে ওরা রুমের সামনে রেখে দিবে। অনেকের লাগেজে এইভাবে মানে লাইন ধরে ধরে রেখে দিছে। আমাদের যে কয়টা লাগেজ সেই কয়টা আমাদের রুমে আমরা নিয়ে যাব। আর হচ্ছে এরকম কোনো ভয় নাই যে আমাদের লাগেজ অন্য রুমে নিয়ে যেয়ে লাগেজ খুলে জিনিসপত্র নিয়ে নেবে। মোট কথা চুরিদারি হওয়ার এইসব কোনো চান্সই নাই। ফাইনালি এই যে আমাদের রুমে চলে আসছি। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে আমাদের রুম থেকে বেলকনিতে বসে বসে সমুদ্র দেখা যাবে, শুধু সমুদ্র আর সমুদ্র, পানি আর পানি। আর কি, আমি তো ভাবছিলাম যে মনে হয় জাহাজ মনে হয় ঝাঁকি দিবে, শেক করবে ১০ তলার উপরে, আমি হয়তো মানে ভয় পাবো। কিন্তু বিশ্বাস করেন আমি যে জাহাজের ভিতরে আছি আমি এটা টেরই পাই নাই। আর এত বড় জাহাজ মনে হইতেছে পুরা একটা শহর পানির উপর দিয়ে শুধু যাইতেছে আর যাইতেছে। আমাদের সাথে যেহেতু 2টা বাচ্চা ছিল সেইভাবেই আমাদেরকে রুম দেওয়া হয়েছে। এই যে মানে একটা বাংকার বেড আছে, তারপরে 2জন নিচে ঘুমাইতে পারবে, তারপরে আবার এই যে সোফাটা আছে, এই সোফা এটাকে বেড বানানো যায়। আমরা যখন প্রতিদিন রাত্রে ডিনারে যাইতাম তখন রুম সার্ভিসের লোক এসে এই বেডটাকে মানে সোফাটাকে পুরা একটা বেডের মতো বানাই দিয়ে সুন্দর করে গুছাই টুছাই দিয়ে যাইতো। আর হ্যাঁ, অনেকেই জানতে চাইছিলেন এরকম বেলকনি রুম নিয়ে 4জন মানুষের থাকা খাওয়া খরচ কিরকম জাহাজে। আমাদের হচ্ছে $1200 খরচ পড়ছিল টোটাল। জীবনে প্রথমবার ক্রুজে ভ্রমণ করলাম, খারাপ লাগলো না, ভালোই লাগছে আমার কাছে। আপনারা যারা যারা এখনো যান নাই একবার হলেও আমার মতে যাওয়া উচিত, ঘুরে আসা, সবকিছুর অভিজ্ঞতা থাকা ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।